সাহস হলো কি করে তোমার? আমি তো সাহস দেখাচ্ছি না সিরিয়াল পিসি। এই গয়নাগুলো সস্তার হতে পারে, নকল হতে পারে, কিন্তু এই গয়নাগুলো আমার বাপের বাড়ি থেকে আনা আমার শেষ স্মৃতি। তুমি এই গয়নাগুলো ওদেরকে দেখাতে চেয়েছো, আমি কোনো আপত্তি করিনি, একটা কথাও মুখ ফুটে বলিনি। কিন্তু এগুলো দেখার নামে ও যে আমার শাড়িটা গয়নাগুলো উঠোনে ছড়ালো পায়রাকে গম খাওয়ানোর মতো করে, সেই অধিকার তো ওর নেই। কারণ এই গয়নাগুলো আমার, সস্তার হলেও এই গয়নাগুলো আমার। তাই আমি বলছি, এই গয়নাগুলো তুমি যখন ছড়িয়েছো তখন তুমি এগুলো গুছিয়ে দিয়ে যাবে। উচিত শিক্ষা দিয়েছে। বাড়িতে না আমার বর 3টে কাজের লোক রেখেছে, এইসব কাজ আমি করি না। কাজের লোক বাড়িতে আছে, এটা তেঁতুল পাতা। গয়নাগুলো তুমি এখানে ছড়িয়েছো, তাই তোমাকেই এগুলো গুছিয়ে দিয়ে যেতে হবে, নইলে আজ তো আমি তোমাকে বাড়ি যেতে দেব না। তুমি আমাদের বাড়ির অতিথিদের অপমান করছো। মান অপমান আমি কিচ্ছু করছি না সিরিয়াল পিসি। ও তখন থেকে আমার বাবাকে তেঁতুল পাতাকে অপমান করেই যাচ্ছে, এটা তো আমি মেনে নেব না। আমি শুধু বলছি যে জিনিসগুলো ছড়িয়েছে সেই জিনিসগুলো গুছিয়ে আমার হাতে তুলে দিয়ে যেতে। पपी गोछा के दो, गोछा के दो। ये तो झिल्ली है ना, ভালো তো ভালো, রেগে গেলে খুব খারাপ। না হলো এই খেয়ালিকেও এমন ঝামেলায় ফেলে দিয়া হ্যাঁ। আর আমাদের বাড়িতে তো 3 দোষী है ना, ও কোকো মোমো মিষ্টি, ওরা তো ঝিল্লির কথা অক্ষরে অক্ষরে পালন করता है। গুছিয়ে দাও। ওরা তো क्या কাণ্ড বাজাতা है তোমরা তো জানোই, সারা শিমুলপুরা জানে। কি শুরু করবে? शर्मा जीजी ना बाद में बहुत बात सुनाएंगे। তখন আমার কাছে নিয়ে এসো দাইয়া কাকে। পপি চলে এসো। করলে না তুমি এটা ঠিক করলে না, আমি কিন্তু এসব তুলব। ঝিল্লি একদম ঠিক করেছো, বেশ করেছো, উচিত শিক্ষা হয়েছে। না এবার খেয়ে নেবে, চলো। না বড় মা থাক, আমি চাই না আমার জন্য আর এই বাড়িতে কোনো নতুন করে অমঙ্গল হোক। একটা রাত আমি না খেয়ে খাটিয়ে দেবো, আমার অভ্যেস আছে। अरे दया रे दया, कुछ भी खाबे ना, कुछ ना। বড়বদ্দা বলছি, একজনের মতো জিলিপি আর সিঙ্গাড়া, কটা সিঙ্গাড়া নিই বলতো? 4টে নিয়ে নে। হ্যাঁ 4টে সিঙ্গাড়া আর ওই কচুরি একটু প্যাক করে দাও তো। ये की नई दुल्हन के लिए ऋषि बाबू। দাদা ভাই আমি হ্যান্ডেল করছি। ঘনশ্যামদা তুমি একদম ঠিক কথাই বলেছো, এই খাবারটা ঝিল্লির জন্যই। আসলে কি বলতো, আজ তো কাল রাত্রি, তাই বাঙালি নিয়ম অনুযায়ী নতুন বউ তার শ্বশুর বাড়ির অন্ন খায় না। আমরা ছিলাম অফিসে,
আর রিঙ্কি আমাকে ফোন করে বললো ঝিল্লি কিছু খায়নি, তাই এই খাবারটা ঝিল্লির জন্যই। আর কিছু नहीं दुल्हन नहीं दुल्हन नहीं दुल्हन का नाम हमरा तो पहले से ही जानता हूँ। পাগল হয়ে যাবো আমি। দাও। খবরটা কি সত্যি ঋষি দাদা? আচ্ছা ঋষি দাদা তুমি একটু দাঁড়াও, চলে গেল। এটা নাও। আজ দুপুরে একটা ক্যাটারিং এর অর্ডার ছিল, এই এক প্যাকেটই রয়েছে, একদম ঘরোয়া খাবার, ভাত ডাল শুক্তো ভাজা। না মানে দেখি পয়সা লাগবে না। না, আমি বুঝতে পারছি না, ভাত ডাল শুক্তো তুমি আজকাল দোকানে এসব বানাচ্ছ নাকি? দোকানে কেন বানাবো ঋষি দাদা? ক্যাটারিং, ওই মেয়ের জন্যই তো আমার ক্যাটারিং এর ব্যবসা শুরু হলো। কি বলছো নটবরদা? তা চলছে কিরকম? একদম রমরমিয়ে। নতুন বউ এসেছে, বলে দিও নটবর কাকার তরফ থেকে এটা বিয়ের উপহার। না না, উপহার না, আমি টাকা দিয়ে কিনছি। ঋষি দাদা পরে না করতেন, নিয়ে যাও ঋষি দাদা। চতুর্দিকে সবার মন জয় করে বসে আছে, অথচ এই নটবদ্দা ঝিল্লির নাম শুনলেই রেগে যেত কদিন আগে অবধি। এবার কিন্তু দাওয়াত লাগবে ঋষি বাবু। তো কিউরিওসিটি পরে হবে, এখন সময় নেই। রিজু চল তো। এই এটা হচ্ছে শিমুলপুরা, এখানেই আছে ঝিল্লি আর ওর ওই মস্তান বরটা ঋষিরাজ সিংহ রায়। আমি থাকতে এই মেয়েটার আর কোনো ক্ষতি কেউ করতে পারবে না। আজকে তো হিসেব মতো বিয়ের কাল রাত্রি। ঝিল্লি শুধু দেখো, তুমি শুধু দেখো তোমার জীবনে আজ রাতে কি কাল ঘনিয়ে আনি আমি। তুমি তো বদনাম হবেই, তোমার সাথে ওই ঋষি। মুখে চুনকালি লেপবে সবাই, মুখে চুনকালি লেপবে গোটা শিমুলপুরা, এমন পোস্টারে 6 লাভ করে দেবো আমি। চেনে না আমাকে, শুধু এক্স্যাক্টলি কোথায় আছে সেটা জানার অপেক্ষায়। এই পোস্টারটা দে তো। ঝিল্লি, আমরা তো তোর সব কথা শুনি, একটু কিছু খেয়ে নে না রে। আমরা তো খাচ্ছি, তুই খাবি না? একটুখানি খা, অল্প করে। আজ না রে। আচ্ছা দেখি তো তোরা কেমন খেতে পারিস, একা একা খা। ঝিল্লি, বাচ্চারা তোমাকে বলছে তাও খাবে না? আচ্ছা আমি বলি কি, একটা রুটি রোল করে তুমি খেয়ে নাও চুপচাপ, কেউ কিচ্ছু জানতে পারবে না। না রিঙ্কি, দেখো ওরা বাচ্চা, ওদেরকে আমি বোঝাতে পারবো না, কিন্তু তুমি তো বোঝো বলো। আমি চাই না আমার জন্য নতুন করে আবার কোনো অমঙ্গল হোক। আমি না খেয়েই থাকতে পারবো, তুমি আমার জায়গায় একবার নিজেকে দাঁড় করিয়ে দেখো, বুঝতে পারবে অপরাধের জ্বালাটা ঠিক কতটা। বাসর রাত থেকে তুমি খাবার ফিরিয়ে দিচ্ছ, কিচ্ছু খাচ্ছ না। বাচ্চাদের হাত থেকে কি একটু খেলে কি খেলে না ব্যাস হয়ে গেল। এভাবে কি করে চলবে বলো তো? দেখো ঝিল্লি, তেঁতুল পাতার মানুষজন আলটিমেটলি খুবই ভালো। হয়তো এখন ভাবনার মিল হচ্ছে না তোমার সঙ্গে, কিন্তু সব ঠিক হয়ে যাবে, তুমি বিশ্বাস করো। আর এটা যদি তুমি ঝিল্লি চৌধুরী স্টাইলে বিচার করো, তাহলে তো তোমার জীবনের 1 নম্বর স্টোরি। দেখো ঝিল্লি তো এবারের একজন ছিলই, এবার কি করে এবারের একজন বউ হয়ে উঠবে সেই স্টোরিটা তো আরো ভালো হবে, তাই না? কিন্তু আমি তো এরকম স্টোরি চাইনি। ইনফ্যাক্ট আমি আর এখন কোনো স্টোরিই লিখতে চাই না। ঝিল্লি চৌধুরীর না সব লেখার শখ উঠে গেছে। সেটা বললে কি করে হবে? Because some stories never end. সুজনে রয়েছে যেন